সানোয়ার হোসেন কৃষক পরিবারের সন্তান, ভালোবাসেন কৃষিকাজকে, স্বপ্নও দেখেন দেশের কৃষির উন্নয়ন নিয়ে। আমার স্বপ্নটাই হলো কৃষি, কারণ হলো পৃথিবীতে এর থেকে পবিত্র আর কোনো পেশা নাই। কয়েক বছরের ব্যবধানে আধুনিক পদ্ধতিতে বাণিজ্যিক ভিত্তিক খামার করে কৃষির উন্নয়নে অবদান রাখায় জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন সানোয়ার হোসেন। আমি পরিকল্পনা মাফিক সবকিছু করার জন্য চেষ্টা করি। আমি রাষ্ট্রীয়ভাবে কয়েকটা পুরস্কার পেয়েছি, আর কোন পেশা থাকলে এটা পাইতাম। উদ্যোক্তা সানোয়ার হোসেন জানান, চাকরি ছেড়ে কৃষিকাজ করায় অনেকেই তাকে পাগল ডাকত, কিন্তু তিনি প্রমাণ করেছেন সঠিকভাবে কৃষিকাজ করলে চাকরির চেয়েও বেশি লাভবান হওয়া যায়। যখন আমি চাকরি ছেড়ে দিয়ে আসলাম তখন সকলেই আমাকে বলছে পাগল হয়েছে লোকটা, মানুষের জমি বিক্রি করে ঘুষ দেওয়া চাকরি নেয়, আর এই পাগলে দেখা যায় চাকরি বাদ দেয় আইয়া পড়ছে। হ্যাঁ, আমি সেটা প্রমাণ করে দেখেছি যে না, চাকরি থেকে কৃষি কত বড় লাভের পেশা, কত বড় সম্মানের পেশা, কত বড় মহৎ পেশা। প্রায় 55 বিঘা জমিতে সানোয়ার বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করছেন, যেখানে প্রতিদিন 4 থেকে 5 জন শ্রমিক কাজ করেন। সব মিলে বর্তমান আমি প্রায় 50-55 বিঘা জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করিতেছি। এইটা কোনো এস্টিমেট থাকে না, তবে 4-5 জন রেগুলারই থাকে। বিভিন্ন ধরনের আমলকি, হরতুকি, বহেরা, নিম, অর্জুন, যত ধরনের ঔষধি গাছ আছে সমস্ত গাছের আমি একটা কর্নার করিতেছি। ড্রাগন, পেঁপে, পেয়ারা, কলা, এটা আনারস, এই কয়টা হলো আমার বাণিজ্যিক ভাবে। পৈতৃক জমিতে আনারস চাষ দিয়ে কৃষিকাজে যুক্ত হন তিনি। এরপর কলা, পেঁপে, ড্রাগন, পেয়ারার পাশাপাশি কফি ও কাজু বাদাম বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। সম্পূর্ণ জৈবিকভাবে আমি আনারস উৎপাদনটা শুরু করে এটা মার্কেটিং করতেছি। তাছাড়া আমি বাণিজ্যিকভাবে কলার আবাদ করি, বাণিজ্যিকভাবে পেয়ারার আবাদ করি, আর আমি যাহা কিছু করি সবকিছু স্বাস্থ্যসম্মতভাবে করি এবং নিরাপদভাবে করি। মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারা কলেজ পাড়া গ্রামের সানোয়ার মনে করেন, পরিকল্পনা করে মাটি চিনে বুঝে কৃষিকাজ করলে সফল হওয়া খুবই সহজ। জেনে শুনে বুঝে যদি কেউ কৃষিকাজ করে তাহলে কৃষিতে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু মাটি চিনতে হবে। আর আমাদের দেশের যে এই যতটুকু আবাদযোগ্য জমি আছে, এই আবাদযোগ্য জমিটুকু যদি আমরা পরিকল্পিতভাবে আবাদ করি, 18 কোটি না 36 কোটি লোকের কর্মসংস্থান এখানে হবে, 36 কোটি লোকের খাদ্য সংস্থান এখানে হবে যদি আমরা পরিকল্পিতভাবে করি। পড়াশোনা শেষ করে 1993 সালে সানোয়ার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে মাত্র 5 বছর শিক্ষকতা করেছেন। 5 বছর পর চাকরি ছেড়ে নিজ গ্রামে বাণিজ্যিক কৃষি খামার গড়ে তোলেন। আমি 1993 সালে ইংরেজি বিষয়ে শিক্ষকতা দিয়ে জীবন শুরু করি। বেশ কিছুদিন শিক্ষকতা করার পরে যখন ছাত্র আসে বলে স্যার বেকার হয়ে গেলাম, কি করব, তখন আমার খারাপ লাগা শুরু করলো। আসলে এইভাবে জাতিকে শিক্ষিত বানিয়ে লাভ কি করা যায়, তখন আমি চিন্তা ভাবনা করলাম আমাদের সবচেয়ে ভালো একটা পেশা হলো কৃষি, যেখানে অধিক সংখ্যক লোকের কর্মসংস্থান করা সম্ভব। সেই চিন্তা ভাবনা থেকে আমি শিক্ষকতা চাকরিটা ছেড়ে দিয়ে আমি কৃষিতে নিজেকে নিয়োজিত করি। কৃষিকাজ করে কি পরিমাণ অর্থ উপার্জন করেছেন তা না বললেও তিনি কৃষি উপার্জনে এলাকায় কলেজ প্রতিষ্ঠা করেছেন। তার সফলতা দেখে স্থানীয়রাও তাকে অনুসরণ শুরু করেছেন। এখন যারা কৃষি বিষয়ে আগ্রহী তাদেরও নানা ধরনের পরামর্শ দিচ্ছেন সানোয়ার। আমি প্রায় 5 বিঘা জমি দান করে একটা কলেজ করে দিয়েছি। সেটা আমার সম্পূর্ণ এই কৃষির লাভ, এই লাভ থেকে কৃষিকাজ আমি করেছি। আমি শান্তিতে আছি, আমার মনে কোনো হতাশা নেই, এবং আমি মনে করি একটা মানুষের শান্তির জন্য যা কিছু প্রয়োজন এই কৃষির মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সবকিছু দিয়েছে। এবং কলেজের ছেলে মেয়েদেরকে আমি এখানে এই কৃষি বিষয়ে প্রশিক্ষণ দিই, এবং এমনও প্রশিক্ষণ দিয়ে ওদেরকে চারাও দিয়ে দিই যে ওরা বাড়িতে যেন নিরাপদ কৃষিটা করে। কৃষিতে সফল সানোয়ারের খামারে কাজ করে স্থানীয় অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বাগানের কাজ করি 2-3 বছর ধরে, আমার এখানে কাজ করি প্রায় 6 মাস যাবত। এখানে কাজ করে মোটামুটি আমার সংসার ভালো মতোই চলে। স্থানীয়রা জানান, সানোয়ার হোসেন কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন সফলতা পেয়েছেন। তার দেখা দেখি এখন অনেক বেকার যুবক কৃষিকাজে আগ্রহী হচ্ছেন। তার কাজে উৎসাহ এবং অনুপ্রেরণা পেয়ে আমি একটি পেয়ারা বাগান করেছি, এবং সেখানে আমি অনেকভাবেই লাভবান হয়েছি, এবং আমার বাগান অনেক সুন্দর হয়েছে, এবং সানোয়ার সাহেব আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে থাকেন। তার মাধ্যমে এলাকার আশেপাশে তারা ছোট কৃষক আছে, তারাও উপকৃত হয়। তার দেখা দেখি অনেক কৃষকই বড় বড় কাজ করতে পারে।